illegally pushing in Bangladesh. You can push into the India. আমরা তো বাংলাদেশি না যে না বাংলাদেশ থেকে আমরা আসছি, যেটা সত্যি কথা, জন্ম এখানে আমাদের। जल्दी जल्दी भागो नहीं तो जो करना है सरकार करेगा। প্রশ্ন এখন একটাই সবার মুখে, বাংলাদেশ ভারত সীমান্তে আসলে কি ঘটছে? কেন রাতের অন্ধকারকে ঢাল বানিয়ে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একের পর এক পুশিন অর্থাৎ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে? কিভাবে সীমান্তে বিজিবি এবং সাধারণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে এই আগ্রাসী কৌশলকে রুখে দিল? আর কোন সেই মূল কারণ যে কারণে ভারতের এত অস্ত্র, এত শক্তি, এত সামরিক দম্ভ হঠাৎ করেই ব্যর্থ বলে মনে হলো? পুরো ঘটনার ভেতরে রয়েছে উত্তেজনা, আছে প্রতিরোধ, আর আছে এমন এক বদলে যাওয়ার গল্প যা শুনলে বুকের ভেতর দেশপ্রেম সত্যি কেঁপে ওঠে। সীমান্তের ওপারে কাঁটাতারের অন্ধকার, এপারে উৎকণ্ঠা, থমথমে বাতাস, আর মাঝখানে এমন এক দৃশ্য যা কিছুদিন আগেও অনেকের কাছে অবিশ্বাস্য বলে মনে হতো। যাদের চোখ মুখে ছিল দম্ভ, যাদের নাম শুনলেই সীমান্ত ঘেঁষা জনপদ এক সময় ভয়ের ছায় নেমে আসত, সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ করেই যেন অন্য এক বাস্তবতার মুখে পড়ে গেল। আর তাদের সামনে দাঁড়িয়ে ছিল না কোনো সশস্ত্র বাহিনী, না ছিল কোনো সাজোয়া প্রতিরোধ, ছিল সাধারণ মানুষ, হাতে কেবল বাঁশের লাঠি, বুক ভরা দেশপ্রেম আর নিজের মাটি রক্ষার জেদ। সেখান থেকেই শুরু নতুন এক সীমান্ত কাহিনী, যেখানে বন্দুকের নল গড়ছে ওঠেনি, বরং পিছিয়ে গেছে। একটা সময় ছিল সীমান্তের ওপার থেকে বিএসএফ শুধু চোখ রাঙালেই এপারের মানুষের ভেতরে ভয় ছড়িয়ে পড়ত। সীমান্ত মানেই ছিল অনিশ্চয়তা, আতঙ্ক আর জীবনের ঝুঁকি। কিন্তু সময় থমকে থাকে না। বদলেছে বাংলাদেশ, বদলেছে এদেশের মানুষ, বদলেছে সীমান্ত রক্ষার মানসিকতা। আর সেই বদলের সবচেয়ে দৃশ্যমান চেহারা দেখা গেছে গত কয়েকদিনে। বাংলাদেশ ভারত সীমান্তে যে অভাবনীয় উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু একটি সীমান্ত সংকট নয়, অনেকের চোখে এটি ভারতের জন্য অপমানজনক এক অধ্যায় বটে। অভিযোগ উঠেছে নয়াদিল্লির এক সুপরিকল্পিত ব্লুপ্রিন্টের অংশ হিসেবে গত কয়েকদিনে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে চালানো হয়েছে মেগা পুশিন। মাত্র 40 ঘন্টার ব্যবধানে লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অন্তত 8টি পৃথক ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করা, চাপ সৃষ্টি করা এবং মনস্তাত্ত্বিকভাবে একটি বার্তা ছুড়ে দেওয়া যে সীমান্তের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত করে তোলা। কিন্তু এই পরিকল্পনার মধ্যে যে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হবে তা হয়তো ভারত কল্পনা করেনি। দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের রীতিনীতি কথা বললেও বিষয়টি আরও পরিষ্কার হয়। কোনো দেশের নাগরিক অবৈধ সীমান্ত অতিক্রম করলেও তাকে জোর করে অন্য দেশে ঠেলে দেওয়া যায় না। আইনি প্রক্রিয়া মেনে পরিচয় যাচাই, কূটনৈতিক যোগাযোগ এবং আনুষ্ঠানিক হস্তান্তরের পথই সেখানে স্বীকৃতি ব্যবস্থা। কিন্তু অভিযোগ হলো ভারত সেই পথ না মেনে রাতের আধারে কাঁটাতারের গেট খুলে দিয়েই অসহায় মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। এসব মানুষকে বলা হচ্ছে এক ধরনের নোংরা ভূরাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। মানবিকতা নয়, আইনের সম্মান নয়, বরং মানুষকে চাল হিসেবে ব্যবহার করার এই অভিযোগ সীমান্ত জুড়ে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু এবারে দৃশ্যপট বদলে যায়। ভারতের এই নীতির বিরুদ্ধে শুধু বিজেপি নয়, সাধারণ মানুষও বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এতদিন যারা বন্দুকের নলের ভয়ে পিছিয়ে যেত, তারা এবার মাতৃভূমির মর্যাদা রক্ষায় প্রশ্ন আর পিছিয়ে থাকেনি। তারা এবার মাতৃভূমির মর্যাদা রক্ষার প্রশ্নে এখন আর পিছিয়ে থাকেনি। লালমনিরহাটের পাটগ্রাম এবং নওগাঁও সীমান্তে যখন জোর করে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা হতো, তখন মুহূর্তের মধ্যে শত শত গ্রামবাসী জড়ো হয়ে যায়। তাদের হাতে ছিল না কোনো আধুনিক আগ্নেয়াস্ত্র, ছিল না কোনো বর্ম বা সুরক্ষা সরঞ্জাম, ছিল কেবল বাঁশের লাঠি আর বুকের ভেতরে দপদপ করতে থাকা নির্ভেজাল দেশপ্রেম। দৃশ্যটা যেন সিনেমাকেও হার মানায়। এক পাশে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, সক্রিয় রাইফেল সজ্জিত বিএসএফ, অন্য পাশে লুঙ্গি শার্ট পরা সাধারণ গ্রামবাসী। কিন্তু মুহূর্তের মধ্যে বদলে গেল সব হিসাব। গ্রামবাসীদের চোখে রুদ্র রোষ আর তাদের অটল অবস্থান, আর সীমান্ত রক্ষার সেই প্রবল মনোভাব দেখে সশস্ত্র জওয়ানদেরকেই পিছিয়ে যেতে হয়েছে। সেই দৃশ্য থেকে অনেকে একটি পুরনো সত্যকে আবার নতুন করে স্মরণ করেছে। অস্ত্রের জোর সবসময় মানুষের মাটির প্রতি ভালোবাসাকে হারাতে পারে না। অর্থ, সামরিক শক্তি, দাপট এসব এক জায়গায় এসে থমকে যায় যদি প্রতিপক্ষের কাছে থেকে ভূমির প্রতি অন্ধ টান, মর্যাদার প্রশ্নে আপোষহীন মনোভাব আর দেশের জন্য দাঁড়ানোর সাহস। এই ঘটনা অনেকের চোখে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে।
ফ্ল্যাগ মিটিংয়ে অর্থাৎ পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যাদের সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে তারা নাকি বাংলাদেশি নাগরিক, কিন্তু বিজেপি সেই বক্তব্য কোনোভাবেই বিনা প্রশ্নে মেনে নেয়নি, বরং তারা সরাসরি প্রমাণের দাবি তুলেছে যদি এরা বাংলাদেশি হয় তবে বৈধ কাগজ কোথায়, পরিচয় যাচাইয়ের গ্রহণযোগ্য নথি কোথায়। এই প্রশ্নের জবাবে বিএসএফ কোনো সন্তোষজনক প্রমাণ দেখায়নি। আইন ও প্রমাণ ভিত্তিক অবস্থার সামনে তাদের এই দম্ভ টিকতে পারেনি। পরিস্থিতি এমন এক পর্যায়ে গড়েছে যে যাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছিল তাদের আবার ভারতের ভেতরে শূন্যরেখার দিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। কিন্তু এখানে শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় পুরো ঘটনার সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ওই মানুষগুলো দিনের পর দিন জিরো লাইন ফেলে রাখা হয়, মাথার উপর কখনোই কাঠফাটা রোদ, কখনো অঝোরধারায় বৃষ্টি। একদিকে ভারত তাদের ফিরিয়ে নিচ্ছে না, অন্যদিকে বিজেপিও আইনগতভাবে তাদের প্রবেশ করতে দিচ্ছে না। ফলে তারা পড়ে রয়েছে এক নির্মম অনিশ্চয়তার মধ্যে। নেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, নেই কোনো মানবিক নিশ্চয়তা। অভিযোগ রয়েছে নিজেদের ভূখণ্ড থেকে মানুষ ঠেলে দিলে বিএসএফ চরম অমানবিকতার পরিচয় দিচ্ছে। মানবিক সংকটের এই চিত্র সীমান্তবাসীর মনকে আরো আলোড়িত করছে। সতর্ক বার্তা উচ্চারিত হচ্ছে জোরালোভাবে। বলা হচ্ছে ভারত যদি পুশির নীতি, সীমান্তের চাপ সৃষ্টি এবং মানসিক আধিপত্য দেখানোর খেলা বন্ধ না করে তবে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সীমান্তে আরো বড় ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে। সাধারণ মানুষ বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে যা দেখিয়েছে তা হলো দেশের সার্বভৌম রক্ষার জন্য তারা যে কোনো সময় প্রস্তুত রয়েছে। এই দৃশ্য শুধু বিএসএফকে নয়, দিল্লির নীতি নির্ধারকদের কাছেও একটা বড় বার্তা পৌঁছে দিচ্ছে। এই পুরো ঘটনা বিএসএফ কতটা নাজেহাল হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে তা নিয়েও আলোচনা এখন তুঙ্গে। অনেকে এটিকে দিল্লির বড় ধরনের চপটাঘাত হিসেবে দেখছেন, কারণ তারা বুঝতে পেরেছেন এই বাংলাদেশ আর আগের সেই নতজানু বাংলাদেশ নেই। এই দেশের শক্তি কেবল অস্ত্রে নয়, বরং আসল শক্তি মানুষের ইস্পাত কঠিনকে। সীমান্তে সাধারণ মানুষ এবং বিজেপির এই বীরত্বপূর্ণ ভূমিকা আর বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে অত্যাধুনিক অস্ত্রের দম্ভকে চ্যালেঞ্জ জানানো, এই ঘটনার কথা অনেকের মনে গভীরভাবে ভাবাচ্ছে। আপনাদের কাছে এই ঘটনাকে কি মনে হচ্ছে? সাধারণ মানুষের এই প্রতিরোধে আপনারা কি ভাবছেন? আমরা চাই ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এভাবে পুশিন করলে বা অবৈধ অনুপ্রবেশের ফলে আসলে কি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে? প্রশ্নটা আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে আপনাদের উত্তর জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।